শহীদ আবরার ফাহাদ ফ্যাসিবাদ প্রতিহতের পথ দেখিয়েছেন, আর জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধারা আবরার ফাহাদের সেই পথে বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। বিকেলে পলাশী মোড়ে আবরার ফাহাদ স্মরণে ৮ স্তম্ভ উদ্বোধন শেষে বক্তারা এসব কথা বলেন। এতে অংশ নেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং আবরার ফাহাদের পরিবার। আগামীতে আবরারের চেতনা ধারণ করে সামনে এগিয়ে যাবার ঘোষণা দেন বক্তারা। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। 2022 সালে পলাশী মোড়ে শহীদ আবরার ফাহাদের স্মরণে বর্তমান এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে ৮ স্তম্ভ করার পরিকল্পনা করে, কিন্তু বিগত আওয়ামী সরকার সেটি বাস্তবায়ন করতে দেয়নি, বরং তাদের জেলে যেতে হয়েছিল। মঙ্গলবার ৭ অক্টোবর আবরারের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে এই স্তম্ভ নতুন করে ভিত্তির উপর দাঁড়ায়। দক্ষিণ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে এটি নির্মাণ করা হয়। এ সময় শহীদ আবরার ফাহাদের বাবা এবং ছোট ভাই আবরার ফাইয়াজ এই স্তম্ভের উদ্বোধন করেন। তারা বলেন, এটি শুধু আবরার ফাহাদের স্মরণেই নির্মাণ নয়, একই সাথে বিদেশি আগ্রাসন বিরোধী প্রতিবাদেরও প্রতিকৃতি। উনি যে সাহসী উদ্যোগ নিয়ে আমাদের যে স্তম্ভটা তৈরি করেছেন, এই জন্য ওনার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের কাছে আমাদের একটাই চাওয়া, যেন আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন এই বিচারটা সম্পন্ন হয়ে যায়। আবরার ফাহাদ স্মৃতি সংসদ আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সহ সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এই সংসদের সভাপতি আক্তার হোসেন বলেন, বিগত ফ্যাসিবাদের আমলে শকুনের নজর পড়ায় দেশের সার্বভৌমত্ব সংকটে ছিল। ৮ স্তম্ভ নির্মাণের প্রতিটি প্রান্তে, প্রতিটি পদক্ষেপে এত অজস্র মানুষের অংশগ্রহণ এবং ভালোবাসা পেয়েছি, সেটাই আমাকে বারবার উজ্জীবিত করেছে এবং এই ভরসা দেয় যে বাংলাদেশ যতদিন পর্যন্ত তার স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে টিকে থাকবে, ততদিন পর্যন্ত আবরার ফাহাদ আমাদের কাছে অমর হয়ে থাকবে। আমাদের এখানে ভালো এডুকেশন, হেলথ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউশন লাগবে। আমাদের যারা ডায়াসপোরা আছে তাদেরকে নিয়ে আসতে হবে। দিস ইজ হোল ভিশন। এই ভিশনকে ধারণ করাটাই মনে করি আবরার ফাহাদের প্রতি আমাদের ট্রিবিউট হবে। এই গণঅভ্যুত্থান এবং ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের নায়কদেরকে আড়াল করে রাখার এক ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র। এই রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা সব সময় সরব থাকব। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবরার ফাহাদ স্মরণে ছাত্রদল স্মরণ সভার আয়োজন করে। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলার কারণেই আবরারকে জীবন দিতে হয়েছিল। দীর্ঘ 47 থেকে 71 পর্যন্ত বাংলাদেশের মানুষের অধিকারের পক্ষে, তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষের অধিকারের পক্ষে এবং স্বায়ত্তশাসনের পক্ষে যারাই সংগ্রাম করেছেন, রাজনীতি করেছেন, আন্দোলন করেছেন, ছাত্র সংগ্রাম পরিষদ সহ সকলেরই অবদান আছে, সকলেরই রক্তের সিঁড়ি আছে, সকলেরই সংগ্রামের সিঁড়ি বেয়ে 1971 হয়েছে। আজকে যেমন আমরা 2024-এর গণঅভ্যুত্থানের সিঁড়িগুলো নির্মাণ করেছি, এই শহীদ আবরারের মতো শহীদদের আত্মত্যাগের সিঁড়ির মধ্য দিয়ে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলাদা স্থানে ডাকসু ও ছাত্র অধিকার পরিষদ আবরার ফাহাদ স্মরণে আলোচনা সভার আয়োজন করে। কারা নির্যাতিত ছাত্রনেতা। সাজিদ সরকার, ৭১, ঢাকা।